আকাশবাণী কলকাতা এফএম প্রচার তরঙ্গে খবর পড়ছে ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হল অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে আজও শপথ গ্রহণ পর্ব চলেছে। ওম বিড়লাই এনডিএর অধ্যক্ষ পদপ্রার্থী হতে চলেছেন। দেশে জরুরি অবস্থা আজ 50 বছরে পড়ল। প্রধানমন্ত্রী ওই দিনগুলিতে যারা সর্বশক্তি দিয়ে জরুরি অবস্থা প্রতিরোধ করেছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক গঠিত এনটিএর উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটির প্রথম বৈঠকে স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা পরিচালনা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার ভিলেজ পুলিশদের ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। আফগানিস্তান টি-20 ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে। আসছে বিস্তারিত খবরে। অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে আজ শপথ গ্রহণ পর্ব চলেছে। গতকাল নবনির্বাচিত 266 জন সাংসদ শপথ গ্রহণ করেন। আজ চলেছে বাকিদের শপথ নেওয়ার পালা। অধিবেশনের শুরুতেই আজ শপথ গ্রহণ করেন কংগ্রেসের আইনজীবী গওয়াল কাদারা পারভি। তিনি হিন্দিতে শপথ নেন। দলের আরেক সাংসদ বাচ্চাভ শোভা এবং বিজেপির স্মিতা উদয় ওয়াঘ মারাঠিতে শপথ গ্রহণ করেন। এছাড়াও বিজেপির অনুপ সঞ্জয় ধোত্রে, কংগ্রেসের বলবন্ত বসওয়ান্ত, শ্যামকুমার দৌলত ভার্বে, এনসিপির অমর শরদ রাও খারবে, শিবসেনার ডা শ্রীকান্ত একনাথ শিন্ডে প্রমুখ ইতিমধ্যেই শপথ গ্রহণ করেছেন। এদিকে ওম বিড়লা অষ্টাদশ লোকসভায় অধ্যক্ষ হিসেবে এনডিএর পদপ্রার্থী হতে চলেছেন। বিশ্বস্ত সূত্রে আজ এই খবর জানা গেছে। ওম বিড়লাকে অধ্যক্ষ হিসেবে নির্বাচিত করার জন্য বিরোধীরাও যাতে একমত হন, সরকারের পক্ষ থেকে সেই চেষ্টা চালানো হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, অমিত শাহ, পীযূষ গোয়েল ইতিমধ্যেই কংগ্রেসের কেসি বেণুগোপাল ও ডিএমকে টিআর বালুর সঙ্গে বৈঠক করেছেন। কিন্তু সরকার ও বিরোধী পক্ষের মধ্যে এখনও এ ব্যাপারে কোন ঐকমত্য হয়নি। বিরোধীরাও অধ্যক্ষ পদের জন্য তাদের প্রার্থী দেবেন বলে মনে করা হচ্ছে। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী অবশ্য বলেছেন তারা অধ্যক্ষ পদে এনডিএ প্রার্থীকে সমর্থন করতে প্রস্তুত, কিন্তু তার জন্য উপাধ্যক্ষ পদটি বিরোধীদের দিতে হবে। সংসদ ভবনে আজ রাহুল সাংবাদিকদের বলেন রাজনাথ সিং ইতিমধ্যেই এ ব্যাপারে মল্লিকার্জুন খার্গের কাছে সাহায্য চেয়েছেন। তাঁর সেই আবেদনে সাড়া দিয়ে গোটা বিরোধী পক্ষই অধ্যক্ষ পদে ওম বিড়লাকে সমর্থন জানাতে রাজি আছে, কিন্তু প্রথা অনুযায়ী উপাধ্যক্ষ পদটি তাদের দিতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই গঠনমূলক বিরোধিতার ধারণায় বিশ্বাসী নন বলে কংগ্রেস নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছেন। সংসদ চত্বরে আজ সাংবাদিকদের রাহুল বলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেকে ফোন করেছেন। প্রথা অনুযায়ী তিনি আবারও উপাধ্যক্ষের পদটি বিরোধী পক্ষকে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন। ঔপনিবেশিক আমলে চালু হওয়া ভারতীয় দণ্ডবিধি, ভারতীয় সাক্ষ্য আইন এবং ফৌজদারি কার্যবিধি যা 1973 সালে সংশোধিত হয়ে ক্রিমিনাল প্রসিডিওর কোড হিসেবে পরিচিত হয়ে আসছে, সেগুলি সব বাতিল হয়ে আগামী 1 জুলাই থেকে চালু হতে চলেছে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম এবং ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। দেশের মানুষকে দ্রুত নির্দিষ্ট সময়সীমার মধ্যে নির্ভুল বিচার দেওয়াই এই 3টি আইনের লক্ষ্য বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে। দেশে জরুরি অবস্থা আজ 50 বছরে পড়ল। 1975 সালে 25 জুন এই জরুরি অবস্থা জারি করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই দিনগুলিতে যারা সর্বশক্তি দিয়ে জরুরি অবস্থা প্রতিরোধ করেছিলেন সেই মহান ব্যক্তিত্বদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় শ্রী মোদী বলেছেন কিভাবে কংগ্রেস মানুষের মৌলিক স্বাধীনতা হরণ করে ভারতের সংবিধানকে খর্ব করেছিল। আজকের দিনটি সে কথাই স্মরণ করিয়ে দেয়। এর আগে গতকাল সংসদ ভবনে প্রধানমন্ত্রী সাংবাদিকদের কাছে এই জরুরি অবস্থার দিনগুলির কথা স্মরণ করে তার তীব্র সমালোচনা করেন। जो लोग भारत की लोकतांत्रिक परंपराओं पे निष्ठा रखते हैं उनके लिए 25 जून न भूलने वाला दिवस है। 25 जून को भारत के लोकतंत्र में जो काला धब्बा लगा था उसके 50 वर्ष हो रहे हैं। भारत के संविधान को पूरी तरह नकार दिया गया था, देश को जेल खाना बना दिया गया था, लोकतंत्र को पूरी तरह दबोच दिया गया था। इमरजेंसी के जो 50 साल इस संकल्प के हैं, हम गौरव के साथ हमारे संविधान की रक्षा करते हुए देशवासी संकल्प लेंगे कि भारत में फिर कभी कोई ऐसी हिम्मत नहीं करेगा जो 50 साल पहले की गई थी। অন্যদিকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে জরুরি অবস্থা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যকে খণ্ডন করেছেন। সাংবাদিকদের তিনি বলেন ঘোষণা না করে নরেন্দ্র মোদী যেভাবে দেশ চালাচ্ছেন তা পক্ষান্তরে জরুরি অবস্থারই শামিল।
100 बार यही बात बोलेंगे और इमरजेंसी के 50 साल हो रहे बोले तो तुम इमरजेंसी से विदाउट डिक्लेयरिंग इमरजेंसी यू आर डूइंग इट। इसीलिए हर बार वही बात बोल के आप कितने दिन ऐसा ही अपनी हुकूमत करना चाहते हैं। কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই নিট ইউজির পরীক্ষায় অনিয়মের অভিযোগের তদন্তে বিহার, গুজরাট এবং রাজস্থানে 5টির বেশি মামলার দায়িত্ব নিজেদের হাতে নিয়েছে। গুজরাট ও বিহার থেকে একটি করে এবং রাজস্থানের 3টি মামলা নতুন করে রুজু করেছে সিবিআই। মহারাষ্ট্রের লাতুরের আরেকটি ঘটনার তদন্তভার তারা নিতে পারে। বিহার পুলিশ প্রশ্ন ফাঁসের একটি অনিয়ম এবং পরীক্ষায় অসৎ উপায় অবলম্বনের জন্য 4টি মামলা দায়ের করেছে। উল্লেখ্য, এ মাসের 4 তারিখে নিট ইউজি পরীক্ষার ফল প্রকাশের পরেই গোটা প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। এদিকে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ স্বচ্ছতার সঙ্গে মসৃণ এবং ন্যায়ভাবে পরীক্ষা পরিচালনা নিশ্চিত করতে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক গঠিত উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটির প্রথম বৈঠক গতকাল অনুষ্ঠিত হয়। নতুন দিল্লিতে কমিটির চেয়ারম্যান ড কে রাধাকৃষ্ণন সাংবাদিকদের বলেন, কমিটির প্রাথমিক লক্ষ্য হবে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের সঙ্গে কথা বলে মূল সমস্যা সমাধান করা। একই সঙ্গে কমিটি ছাত্রছাত্রীদের চাপ কমাতে একাধিক বিষয় পর্যালোচনা করবে। উল্লেখ্য, সরকার ইসরোর প্রাক্তন চেয়ারম্যান ড কে রাধাকৃষ্ণনের নেতৃত্বে 7 সদস্যের একটি কমিটি গঠন করে। 2 মাসের মধ্যে কমিটি শিক্ষা মন্ত্রককে তাদের রিপোর্ট জমা দেবে। মার্কিন যুক্তরাষ্ট্র কেনিয়াকে গুরুত্বপূর্ণ ন্যাটো বহির্ভূত জোটের রাষ্ট্র হিসেবে মনোনীত করেছে। প্রতিরক্ষা, বাণিজ্য এবং নিরাপত্তা ক্ষেত্রে কেনিয়াকে বিশেষ সহযোগিতা প্রদানের জন্য হোয়াইট হাউসের পক্ষ থেকে নির্দেশনামা প্রকাশ করা হয়েছে। লোকসভা ভোটের জন্য 3 মাস বন্ধ থাকার পর আগামী 30শে জুন আবার শোনা যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাত। প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয়বার দায়িত্ব নেওয়ার পর এটি হবে তার প্রথম মন কি বাত। মন কি বাতের এটি 111তম পর্ব। জনসাধারণ তাদের বক্তব্য এবং পরামর্শ 28শে জুনের মধ্যে টোল ফ্রি নম্বর 1800117800 জানাতে পারেন। নরেন্দ্র মোদী অ্যাপ অথবা মাইগভ ওপেন ফোরামেও তা জানানো যেতে পারে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর FM প্রচার তরঙ্গে। রাজ্য সরকার ভিলেজ পুলিশদের ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। তাদের দৈনিক খাতে 34 টাকা করে বাড়ানো হচ্ছে। এর ফলে মাসিক বেতন 1000 টাকা করে বাড়বে। গত বাজেটে সিভিক ভলান্টিয়ার এবং ভিলেজ পুলিশদের ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করা হয়। এজন্য 180 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রাজ্যের 4টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামীকাল। জমা করা মনোনয়নপত্রগুলি গতকাল পরীক্ষা করে দেখা হয়। ভোট নেওয়া হবে 10 জুলাই, গণনা 13 জুলাই। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার রিভিউ ও স্ক্রুটিনির ফল আগামী শুক্রবার প্রকাশিত হতে চলেছে। ওই দিন বিকেল 5টার পর মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট ছাড়াও আরও 8টি ওয়েবসাইটের মাধ্যমে ছাত্রছাত্রীরা তাদের ফলাফল জানতে পারবেন। সংশোধিত মার্কশিট 2রা জুলাই থেকে তাদের হাতে দেওয়া হবে। অফিসের ব্যস্ত সময় মহিলাদের যাতায়াতের সুবিধার্থে পশ্চিমবঙ্গ পরিবহন নিগম হাওড়া স্টেশন থেকে বালিগঞ্জের মধ্যে মহিলাদের জন্য বিশেষ বাস পরিষেবা শুরু করেছে। পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী আজ সকালে এই বাস পরিষেবার উদ্বোধন করেন। S10 রুটে এই লেডি স্পেশাল সোম থেকে শুক্র প্রতিদিন সকাল 9:15 হাওড়া স্টেশন থেকে ছেড়ে টি-বোর্ড, পরিবহন ভবন, এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট, এলগিন রোড, হাজরা মোড়, রাসবিহারী অ্যাভিনিউ, দেশপ্রিয় পার্ক ও গড়িয়াহাট হয়ে বালিগঞ্জ স্টেশনে পৌঁছবে। তবে ফিরতি পথে বালিগঞ্জ থেকে স্বাভাবিক পরিষেবা দেবে বলে WBT সূত্রে জানা গেছে। তিলজলা থানায় মুক্তিপণ চেয়ে অপহরণের একটি মামলায় পুলিশ 8 জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের গতকাল আদালতে তোলা হলে এ মাসের 29 তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের মধ্যে ডেভিড নামে একজন নরেন্দ্রপুরে কল সেন্টার চালানোর জন্য এক ব্যক্তিকে 16 লক্ষ টাকা ধার দেয়, কিন্তু পুলিশ কল সেন্টারে হানা দিয়ে সেটি বন্ধ করে দিয়েছিল। ফলে সে ধার শোধ করতে পারেনি। ওই টাকা আদায়ের জন্য ডেভিড ও বাকিরা চক্রান্ত করে তাকে অপহরণ করে। আসন্ন সাধারণ বাজেটকে সামনে রেখে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ বাণিজ্য ও পরিষেবা প্রতিনিধিদের সঙ্গে 7ম প্রাক বাজেট পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করেছেন। আফগানিস্তান T20 ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছে। সেন্ট ভিনসেন্টে আজ বৃষ্টি বিঘ্নিত সুপার 8 পর্বের রুদ্ধশ্বাস ম্যাচে আফগানিস্তান ডাকওয়ার্থ লিঞ্চ পদ্ধতিতে 8 রানে বাংলাদেশকে হারিয়ে প্রথমবারের জন্য কোন ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে উঠল। তারা সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। 8শ লোকসভার প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে আজও শপথ গ্রহণ পর্ব চলেছে। দেশে জরুরি অবস্থা আজ 50 বছরে পড়ল। পশ্চিমবঙ্গ সরকার ভিলেজ পুলিশদের ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। আফগানিস্তান T20 ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে। খবর পড়া এখনকার মতো এখানেই শেষ হল।